দেখুন, আমরা তো জানি যে এআই কতটা বুদ্ধিমান। এটা হয়তো বিশ্বের সেরা লেখকদের একজন হতে পারে, কিংবা সেরা কোডারদেরও একজন হতে পারে। কিন্তু একটা জায়গায় গিয়েও আটকে যায়। ওর একটা বড় সীমাবদ্ধতা আছে, যা ওকে পুরোপুরি স্বাধীন হতে দিচ্ছে না। আর এখান থেকে কিন্তু আজকের মূল প্রশ্নটা আসছে। একবার ভাবুন তো, কি হতো যদি কোনো এআই অ্যাসিস্ট্যান্টের শুধু একটা দারুণ মস্তিষ্কই না, সাথে কাজ করার জন্য সত্যিকারের হাত আর পা থাকত। এই আইডিয়াটাই কিন্তু এআই এজেন্টদের পেছনের আসল চালিকা শক্তি। পার্থক্যটা ঠিক এই জায়গাটায়। দেখুন, চ্যাট জিপিটির মতো সাধারণ এআই আপনাকে একটা অসাধারণ লিঙ্কডইন পোস্টের আইডিয়া দিতে পারে, লিখেও দিতে পারে, কিন্তু কাজটা ওই চ্যাট বক্সের মধ্যেই শেষ। অন্যদিকে একটা এআই এজেন্ট কি করতে পারে? ও শুধু পোস্টটা লিখবেই না, আপনার হয়ে সোজা আপনার প্রোফাইলে গিয়ে সেটা পাবলিশও করে দেবে। মানে একজন শুধু বলতে পারে আর আরেকজন সেটা করে দেখাতে পারে। আর এখানেই কিন্তু আসল ঝামেলাটা শুরু হয়। এই যে ম্যানুয়াল কাজগুলো, মানে এআই তার সবচেয়ে কঠিন বুদ্ধির কাজটা করে দেওয়ার পরেও আমাদেরকেই লেখাটা কপি করতে হচ্ছে, ওয়েবসাইটে লগইন করতে হচ্ছে, তারপর সেটা পেস্ট করে ফরম্যাটিং ঠিকঠাক করে শেষে গিয়ে পাবলিশ বাটনে ক্লিক করতে হচ্ছে। এই পুরো ব্যাপারটা অটোমেশনের পথে একটা বিরাট বাধা। তাহলে এই বাধাটা ভাঙা যায় কিভাবে? চলুন এবার সেটাই দেখি। কিভাবে আমরা একটা এআইকে শুধু বুদ্ধিমান পরামর্শদাতা থেকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে একজন সত্যিকারের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টে পরিণত করতে পারি, যে কিনা বাস্তবে কাজ করতে পারে। ব্যাপারটাকে যদি একদম সহজ করে বলি, একটা এআই এজেন্ট হলো এমন একটা সিস্টেম যার দুটো অংশ আছে। একটা হলো মস্তিষ্ক, যেটা হতে পারে GPT-4 বা জেমিনাইয়ের মতো কোনো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ মডেল। আর দ্বিতীয়টা হলো তার শরীর বা হাত পা, মানে বিভিন্ন টুলস আর ইন্টারনেট অ্যাক্সেস ব্যবহার করে ডিজিটাল জগতে কাজ করার ক্ষমতা। সোজা কথায়, এরা শুধু কথা বলে না, কাজও করে। আর সব কিছুর পেছনের আসল লক্ষ্যটা কি জানেন? লক্ষ্য হলো এমন একজন সহকারী তৈরি করা যে কখনো ক্লান্ত হয় না, কখনো ঘুমায় না। এমন একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আমাদের সবার প্রোডাক্টিভিটি আর কাজ করার ক্ষমতাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো এই এজেন্টগুলো বানানো হয় কিভাবে? চলুন এর পেছনের কনসেপ্টটা একটু সহজ করে বুঝি। এটা কিন্তু কোনো টেকনিক্যাল টিউটোরিয়াল না, বরং এর মূল গঠনটা কেমন হয় সেটার একটা ধারণা নেওয়া। পুরো প্রক্রিয়াটাকে মোটামুটি ৩টে ধাপে ভাগ করা যায়। প্রথমত, এজেন্টের জন্য একটা একদম আলাদা নিরাপদ জায়গা বা সার্ভার ঠিক করতে হবে। ঠিক যেমন একজন কর্মকে একটা আলাদা ডেস্ক বা কম্পিউটার দেওয়া হয়, যাতে সে ব্যক্তিগত ফাইলে নাক গলাতে না পারে। দ্বিতীয় ধাপে ওপেনক্লোর মতো কোনো একটা ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে, যেটা ওকে কাজ করার জন্য হাত পা দেবে। আর সবশেষে ওপেন এআই বা গুগলের মতো কোনো শক্তিশালী এআই মডেলকে এর মস্তিষ্ক হিসেবে কানেক্ট করে দিতে হবে। বেশ, এজেন্ট তো নহয় বানানো হলো, কিন্তু এর আসল ক্ষমতাটা কোথায়? কেন এটা এত বড় একটা গেম চেঞ্জার হতে চলেছে? চলুন এর কিছু সুপার পাওয়ার দেখে নেওয়া যাক, যা একে আর 10টা টুল থেকে একদম আলাদা করে দেয়। একবার ভাবুন তো, এমন একজন কর্মী যে দিনে রাতে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন কাজ করে, কোনো ব্রেক ছাড়াই, যার স্মৃতিশক্তি নিখুঁত, মানে সে কোনো দিন কিছু ভোলে না। আর সবচেয়ে বড় কথা, সে প্রত্যেকটা কাজ থেকে শেখে আর দিন দিন আরও স্মার্ট হতে থাকে। এর সাথে যদি যোগ হয় সম্পূর্ণ মডেল ফ্রিডম, তাহলে তো কথাই নেই। আর এটাই হচ্ছে এর সবচেয়ে বড়, মানে আল্টিমেট সুপার পাওয়ার, মডেল ফ্রিডম। এর মানে কি? এর মানে হলো কোনো একটা নির্দিষ্ট কোম্পানির এআই মডেলে আটকে থাকার দিন শেষ। ধরুন, ছবি বানানোর জন্য জেমিনাই এখন সেরা, এজেন্ট তখন ওটাকেই ব্যবহার করবে। আবার জটিল ডেটা অ্যানালাইসিসের জন্য হয়তো ক্লড ভালো কাজ করছে, তখন এজেন্ট ক্লডকে কাজে লাগাবে। এতে খরচও বাঁচে, আর সবসময় যে কোনো কাজের জন্য সেরা টুলটা বেছে নেওয়ার স্বাধীনতা থাকে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলেন কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখি। মানে এই এআই এজেন্টগুলো আসলে কি করতে পারে। ধরুন ব্যবসার কথা। এজেন্টকে একটা জটিল কমান্ড দেওয়া হলো, লন্ডনের সব প্লাম্বারদের খুঁজে বের করো যাদের ওয়েবসাইট আছে কিন্তু ফেসবুক পেজ নেই। তারপর তাদের প্রত্যেকের জন্য একটা করে পার্সোনালাইজড ইমেল লেখো। ভাবুন তো, এই ক্লান্তিকর কাজটা করতে একজন মানুষের কতদিন লাগত? এজেন্ট কিন্তু এই কাজটা ক্লান্তিহীনভাবে, নিখুঁতভাবে করে ফেলতে পারে। আবার ধরেন ক্লায়েন্ট রিপোর্টিংয়ের মতো একটা বোরিং কিন্তু খুব জরুরি কাজের কথা। এজেন্ট
তার পারফেক্ট মেমোরি ব্যবহার করে 5টা আলাদা ক্লায়েন্ট ড্যাশবোর্ড থেকে ডেটা নিয়ে সেগুলো অ্যানালাইজ করে প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা পিডিএফ রিপোর্ট বানিয়ে আপনাকে ইমেল করে দেবে। আর এই পুরো কাজটা হবে অটোমেটিক, প্রতি মাসে কোনো ভুল ছাড়াই। শুধু ডেটা বা টেক্সট না, এমনকি ক্রিয়েটিভ কাজেও কিন্তু এটা কম যায় না। ধরুন একটা পুরো টিকটক অ্যাকাউন্ট চালানো, মানে কন্টেন্ট বানানো, পোস্ট করা, পারফরমেন্স অ্যানালাইজ করে পরের স্ট্র্যাটেজি ঠিক করা, এই সব কিছুই এজেন্ট নিজে নিজে করতে পারে। সে প্রতিটি পোস্ট থেকে শিখতে থাকে, ঠিক একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়ার ম্যানেজারের মতো। আর এই সব তো গেল কাজের কথা, আমাদের নিজেদের পার্সোনাল লাইফেও কিন্তু এটা দারুণ কাজে আসতে পারে। ধরুন আপনি শুধু একটা ভয়েস মেসেজ পাঠালেন, 2 দিন আগে ফুডপান্ডা থেকে যা অর্ডার করেছিলাম ওটাই আবার অর্ডার করে দাও, বাস বাকি কাজটা এজেন্ট নিজেই সামলে নেবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এত ক্ষমতা থাকা সত্ত্বেও এদের সাথে কাজ করাটা কিন্তু একদম সহজ। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে একজন মানুষ সহকারীর সাথে যেভাবে চ্যাট করা হয়, ঠিক সেভাবেই এর সাথে কথা বলে কাজ করিয়ে নেওয়া যায়। তো আমরা আসলে এমন এক ভবিষ্যতের দরজায় দাঁড়িয়ে আছি, যেখানে হয়তো আমাদের প্রত্যেকের কাছেই একটা নিজস্ব ডিজিটাল কর্মী বাহিনী থাকবে। এমন একদল কর্মী যারা কখনো ক্লান্ত হবে না। এটা আমাদের কাজ করার এবং প্রোডাক্টিভিটির ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন একটাই, আপনার কাছে যদি এমন একজন সহকারী থাকত যে কখনো ঘুমায় না, কখনো ক্লান্ত হয় না, তাহলে তাকে দিয়ে আপনার প্রথম কাজটা কি করাতেন? ভাবুন তো একবার, সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম।